নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইড। অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন দীপা পুজোয় বসলে উর্মিকে দেখতে না পেয়ে জয়কে বলে, উর্মি কেন আসেনি? জয় বলে, ওকে অনেক বলেছি, ও আসবে না। দীপা বলে, আমি যাচ্ছি ওকে ডাকতে। জয় বলে, কিচ্ছু হবে না, ও আসবেই না। অনুজা বলে, কী থেকে যে কি হয়ে গেল, উর্মি কাল থেকে খায়নি। সেই সময় উর্মির মা রত্নাদেবী এসে এটা শুনতে পায়। রত্নাদেবী বলে, উর্মি খায়নি কেন? দীপা বলে, তুমি চিন্তা করো না। রত্নাদেবী বলে, তুই চুপ কর, আমার মেয়ে তো, তাই আমাকেই দেখতে হবে। এই বলে উর্মির কাছে গেলে উর্মি রত্নাদেবীকে জড়িয়ে দিদি বলে কাঁদতে থাকে। রত্নাদেবী বলে, কি করেছে দীপা? উর্মি সব কথা বললে রত্নাদেবী বলে, তুই তোর অধিকার ছাড়বি কেন? চল নিচে পুজোয় বসবি। উর্মি নিচে এসে দীপাকে হাত ধরে টেনে উঠিয়ে দেয় আর বলে, একা একা তো বেশ, তো পুজোয় বসে গেছিস। তুই সবসময় আমাকে হারিয়ে নিজে জিতে গেছিস। রূপা এসে বলে, আমার মাকে কিচ্ছু বলবে না। রত্নাদেবী বলে, তুই হারিয়ে গেছিলি, সবাই ভালো ছিল, তুই ফিরে এসেছিস, আবার অশান্তি শুরু হয়েছে। এরপর সূর্য রেগে সবাইকে নিয়ে বাইরে চলে যায়। দীপ যেতে চাইলে উর্মি যেতে দেয় না। এই নিয়ে রূপার সাথে ধাক্কাধাক্কিতে উর্মি আগুনের উপর পড়ে যায়। রত্নাদেবীর চিৎকারে সবাই উর্মিকে হসপিটালে নিয়ে আসে। তারপর রত্নাদেবী সবার সামনে হসপিটালে রূপাকে থাপ্পড় মারে। তাহলে কি হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।